হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে 10:30 বেজে এই পার হলো। আমরা এখন রেডি হয়েছি, একটু বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। আর কাল থেকে আবার শুরু হয়ে গেল, মানে একদম রোদেই দিচ্ছে না বাইরে। এখন তাও আজকে একটু রোদ উঠেছে, কালকে তো উঠেই ছিল না। তো যাই হোক, ঠান্ডা প্রচুর লাগছে। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আমরা এরপরে বার হবো, আমি ময়না দুজনেই যাব সাইকেলে করে, সঙ্গে থেকো। তো এই দেখো, বাজারে চলে এলাম আর বললাম যে চল একটু আজকে রাসমেলার দিক থেকে ঘুরে আসি, রাস উঠেছে কি না দেখতে যাই। তো দেখো চলে এসেছি, আর এসে পর অবাক, মানে পুরো রাসমেলা এখন মোটামুটি লোক আছে, অত লোক নেই, খালি বলাই চলে। তো এই দেখো, এদিকে আমরা চলে এলাম, পুরো সাইকেল নিয়ে রাউন্ড মারছি আমরা এখন। আর এই দেখো, মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের সামনে কিছুগুলো শঙ্খের দোকান ছিল, মানে শাখা শঙ্খ এইসব বিক্রি হচ্ছিল। আর তারপরে ওদিক থেকে বেরিয়ে এই দেখো, এই সামনের দোকানটাতে ছিল তোমাদের হচ্ছে বাসনপত্র এইসব, আর এই সামনে আরও কিছু ছিল। তো আমরা সাইকেলে করে ঘুরছি, তো সেই জন্য আর সামনে গেলাম না, আর অনেক ভিড় ছিল সেই জন্য দেখালো না। এই দেখো, তারপরে এখানে কাপ ডিশ এইসব ছিল। তারপরে আমরা একেবারে নাগরদোলার সামনে চলে এসেছি, যেখানে নাগরদোলা, ব্রেক ডান্স এসব ছিল। তো সব কিন্তু এখন খোলাখুলির কাজ চলছে, এখনও পুরা খোলা কমপ্লিট হয়নি। তো মানে পুরো রাস উঠে গেছে বললেই চলে। এই দেখো, সব কিছু এখন খোলা চলছে, সবাই কাজকর্মে এখন বিজি আছে। তো এদিকেও চলে এলাম আমরা, পুরো রাসমেলাটা আজকে ঘুরে দেখেছি। আর ময়না বলছিল যে এইটুকু রাসমেলাটা কিন্তু যখন ভিড়ে থাকে তখন যেন এটাতেই হারিয়ে যায়, তো সেরকম লাগে। এই দেখো, তারপরে এখানে অনেক দিন ধরেই ছিল, অনেক ময়লাও জমা হয়ে গিয়েছে। তারপরে এদিকেও কিছু দোকান ছিল, আর এদিকেও প্যাকিং চলছে। দেখো, সব কিছু আবার কোথাও হয়তো বসবে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, আর এখন আছি হাটতলার কাছাকাছি, মানে কাপড় গলির থেকে একটু পেরিয়ে সন্তোষী মেলার কাছাকাছি। এই দেখো, আর মকর আসছে, ভিড় তো থাকবেই পুরুলিয়াতে। মকরের কিছুদিন আগে, মানে 1-2 দিন আগে যে ভিড়টা থাকে, তো সেটা তো আর বলার মতো নয়। এখন পুরো পুরুলিয়াতে সেল দিচ্ছে, যে কিছু নেয়ার আছে তোমরা সবাই চলে এসো, মানে সব কিছুর সেল দিচ্ছে। এই দেখো, এদিকে চাদর, সোয়েটার, শাড়িও 300, 350, যেরকম নিবে, মানে পুরো সেল দেয় এখন। মকরের সময়েই আমাদের পুরুলিয়াতে বেশি সেল দেয়। দুর্গাপূজা এত বড় পুজো, কিন্তু তখন এতটাও দেয় নেই যেটা মকরে সেল দেয়। আর মকরে ঠান্ডার জিনিসও অনেক কিছু থাকে, তো সেই জন্য আরও বেশি হয়। আর দুর্গাপূজার সময় তো ঠান্ডার কিছু থাকে না। তো দেখো, এদিকে সেল দিচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে আমরাও সামনে গিয়েছিলাম, আর এই দেখো ওখান থেকে পেরিয়ে গেলাম এখন উপর নড়িহার, যে দুর্গা মন্দিরটা ছিল ওই সামনেই সরস্বতী মেলা। দেখো, সরস্বতী ঠাকুরও তো হচ্ছে। এই দেখো, আমরা বাজার থেকে চলে এসেছি, আর কি কি এনেছি চলো তোমাদেরকে এরপরে দেখাই। সবজি কিন্তু বেশি কিছু নেওয়া হয়নি। এই দেখো, আলু নিয়েছি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আর মূলো, আর কিছু নেওয়া হয়নি। কারণ হচ্ছে এটিএমে টাকা তোলা গেল না, তো সেই জন্য মানে আর কিছু নেওয়া হলো না। আর এগুলো সব অনলাইন পেমেন্ট করেছি। চলো কী কী নিয়েছি দেখাই তোমাদেরকে। তো এই দেখো, এই ব্যাগটা নিয়েছি। তোমরা তো দেখলে যে রাসমেলা গিয়েছিলাম, তো রাস তো উঠে গেছে, আর কিছুগুলো হয়তো দোকানদানি আছে, তো ওইগুলোও কিছুদিনের মধ্যেই উঠে যাবে। এই দেখো, এই ব্যাগটা নিয়েছি 100 টাকা দিয়ে। কেমন হয়েছে জানিও, মায়ের জন্য নিয়েছি। আর এই দেখো, শাখা নিয়েছি। তো এইগুলো হচ্ছে বৌদির জন্য। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে, দেখাচ্ছে না রে, বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এগুলো বৌদির জন্য নেওয়া হয়েছে, জানি না হবে কিনা ওর। তো একদম ছোট ছোট হাতের সাইজ, ভালোভাবে বোঝা যাচ্ছে না। আরেক জোড়া নিয়েছি, এই দেখো,
এগুলো ডিজাইনটা খুব ভালো লাগলো, তো সেই জন্য নিয়ে নিলাম। বোঝা যাচ্ছে না, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আর একটাও বোঝা যাচ্ছে না। আর এই দেখো নিয়েছি একটা বেড কভার, মোজা নিয়েছি এক জোড়া আমার, এক জোড়া ময়নার। ঠান্ডা পড়েছে খুব, তো সেই জন্য নিয়ে নিলাম। আর দেখো এই বেড কভারটা নিয়েছি, কালারটা আমার খুব পছন্দ হলো, তো তাই নিয়ে নিলাম। আর বালিশের মানে কাভারও নেওয়া ছিল, কিন্তু বললো যে এটার সাথে সেট আছে। আর এখন যে মানে এরকম যেগুলো পাওয়া যায় সেগুলো কিছুদিন পর বললো, তো সেই জন্য আর নিলাম না। এটাই নিয়েছি, কেমন হয়েছে জানিও। দেখা যাক বেডের মধ্যে হয় কিনা, মানে আমরা দুটো জয়েন করেছি তো, তো সেই জন্য অনেক বড় হয়ে গেছে, জানি না হবে কিনা। চলো দেখি। তো এই দেখো তারপরে বিছানা থেকে সব কিছু নামানো হলো, কারণ এখানে অনেক কিছু এখন ঠান্ডার জন্য অনেক কিছু থাকছে বিছানার মধ্যে, বালাপোষ, কম্বল, মানে সব কিছুই থাকছে এখন, যেহেতু এখন শীতকাল। তো দেখো তারপরে দেখছি যে হচ্ছে কিনা, কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। আর এরকম একটা বেডশিট মানে একই কালারের, ওটা তো আমাদের দুটো দু রকমের ছিল, মানে যেহেতু ছোট ছোট বেডশিটগুলো ছিল সেই জন্য দুটো দু কালারের ছিল। আর এই দেখো তারপরে নিয়ে এলাম, তো মা বলছিল আবার, মানে পরে বলছিল যে একেবারে মকরের সময়ে পাতিস তো ভালো হতো, না হলে এখন পেতে দিলে আবার মকরে কাচতে হবে, আর মকরে তো কাচাকুচি করতেই হয়। তো এই দেখো আমি কিন্তু ভালোভাবে এখন পেতে নিচ্ছি। বালিশগুলোর কাভার তো হলো না, বালিশ আমাদের প্রায় অনেকগুলোই আছে, কিন্তু মাত্র দুটোই তো এটার পিস আছে, তো দুটোতে হবে। আর বাকিগুলো দেখা যাক, এখন দিল না। এখন যেহেতু মকরের বাজার চলছে তাই বলছে এখন ছোট ছোট জিনিস সব এখন কোথায় আছে জানি না, মানে দোকানদারগুলোও বলছে বলছে মকরের পরে আসবি তারপরে দিয়ে দেবো। তো আমাদের বালিশগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, এই দেখো। তারপরে এখন ভালোভাবে পেতে নিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো বেডশিটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর তারপরে অনেক কম দামেও পেয়ে গেলাম, কারণ এখন সেল দিচ্ছিল, তো সেলে এটা নিয়েছি 250 টাকা, বেশি দাম নেয়নি। আর সাথে বালিশ কাভারও পেয়েছি দুটো। আর আমাদের বালিশগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়িতে বানানো বালিশ, মানে কাপড় দিয়ে নয়, এটা একদম শিমল তুলোর বালিশ, মানে আমার মামা বাড়িতে শিমল তুলো গাছ ছিল, তো সেই বালিশ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।